নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অরাকে কিভাবে স্ট্রং করব। দেখুন, অরাকে স্ট্রং করার প্রচুর ভিডিও আমার চ্যানেলে রয়েছে, কিন্তু আজকে যেটা নিয়ে এসেছি সেটা একটা অ্যাঞ্জেল নাম্বারের ভিডিও। আপনি যদি অ্যাঞ্জেল নাম্বারটা ব্যবহার করেন তাহলে অবশ্য করেই আপনি স্ট্রং অরা পেতে পারেন। তো প্রথমে আপনাদেরকে যেটা প্রত্যেকদিন আমি মনে করিয়ে দিই সেটা হচ্ছে যে আমি ভিডিও কিন্তু প্রত্যেকদিন আপনাদের জন্য নিয়ে চলে আসি। তাই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে নেবেন, যাতে প্রত্যেক দিনের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। তো এই যে অরা, এই অরা নিয়ে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, দেখুন, একটা ছোট বেবি থেকে শুরু করে আমাদের প্রত্যেকের এবং একটা বয়স্ক মানুষের প্রত্যেকের কিন্তু অরা থাকে। অরা কিন্তু আপনার বাস্তুর থাকে, মানে আপনার বাড়ির থাকে। অরা কিন্তু আপনার যে বাড়িতে যে পোষ্য রয়েছে তার থাকে, গাছের অরা থাকে, অর্থাৎ প্রত্যেকটা জীবন্ত জিনিসের যেমন অরা থাকে তার সাথে সাথে আমাদের বাড়ি, ফ্ল্যাট, আপনি যেখানেই থাকছেন, ইভেন কি শুধু জীবন্ত জিনিস নয়, আপনি যে ডাস্টবিনটায় রাখছেন সেই ডাস্টবিনেরও কিন্তু একটা অরা থাকে। তার মানে আপনি চারপাশের সমস্ত কিছুর অরা থাকে। কিছু অরা হয় পজিটিভ, কিছু অরা হয় নেগেটিভ। দেখুন, আপনি যখন কিছু মানুষের সংস্পর্শে আসেন বা কিছু মানুষের সাথে আপনার দেখা হয়, কথা হয়, দেখবেন আপনার হয়তো ভালো লাগে। আবার ঠিক সেম হয়, কিছু মানুষের সাথে যদি দেখা হয় আপনি হয়তো মনে মনে ভাবতেই থাকেন সেই মানুষের সাথে আপনার যেন কোনোদিনও দেখা না হয়। তো আপনাকে বুঝতে হবে সেই মানুষটির অরা এবং আপনার অরা ম্যাচ খাচ্ছে না, এবং তার অরার মধ্যে কিছু নেগেটিভিটি আছে, যার জন্য আপনি বা এরকম অনেকেই হয়তো আছে সেই ব্যক্তির সংস্পর্শে আসতে চান না। আবার কিছু মানুষ আছে আপনি হয়তো চান রোজ রোজ তার সাথে দেখা হোক। তো অরা কিন্তু একটা অনেক বড় রোল প্লে করে এই সমস্ত কিছুর জন্য, যাতে আপনি সুস্থ থাকেন এবং আপনার অরা প্রোটেক্টেড থাকে, এবং কোনো নেগেটিভ অরা ব্যক্তি বা কোনো নেগেটিভ অরা যদি আপনার চারপাশেও আসে সেটা যেন আপনার কোনো ক্ষতি করতে না পারে। তার সাথে সাথে এই অরা, যেমন বললাম, যে বাড়ির ক্ষেত্রে হয়, আপনার পেটের বস্তুর, মানে আপনার যে পোষ্যটা তার ক্ষেত্রে হয়, কুকুর, ছাগল, বেড়াল, সমস্ত অ্যানিমালস এর ক্ষেত্রে হয়, গাছের অরা হয়। তো আপনি অরার যে সুইচ ওয়ার্ড বা অ্যাঞ্জেল নাম্বার, এগুলোর মাধ্যমে কিন্তু প্রত্যেককে প্রোটেক্ট করতে পারেন। আমরা হয়তো বুঝে না বুঝে অনেকেই হয়তো ডাস্টবিন বা নোংরা ফেলে রাখি বাড়িতে। আপনারা হয়তো বাড়ি থেকে কোথাও বেরিয়ে গেছে, নোংরা কিন্তু আপনার বাড়িতে রয়ে গেছে। তো এই যে নোংরা বা এই যে নেগেটিভ অরা, সেটাও কিন্তু আপনার বাস্তুকে নেগেটিভ করছে। তাই আমাদের এই প্রত্যেকটা জিনিসকে বুঝতে হবে, প্রত্যেকটা জিনিসকে জানতে হবে। দেখুন, আপনাদের সাথে আলোচনা করার বিষয় হচ্ছে আপনাদেরকে ইনফরমেশন দেওয়া। আপনারা যদি না শোনেন তাহলে কিন্তু আপনারা এই ইনফরমেশন গুলো জানতে পারবেন না। তাই আপনি এই যে অ্যাঞ্জেল নাম্বার আপনাকে দেবো, আপনি নিজেকে অরাকে প্রোটেক্ট করতে পারেন। আপনি যখন ধরুন ডাস্টবিনটা রাখছেন, আপনার হয়তো বাধ্য, আপনি বাড়িতে রাখছেন, তো আপনি সেই ডাস্টবিনের মধ্যে অ্যাঞ্জেল নাম্বারটা দিয়ে দিলেন দূর থেকে, এয়ারের মধ্যে। তার মানে সেই ডাস্টবিনের কোনো নেগেটিভ অরা আপনার মধ্যে এলো না। আপনি হয়তো আপনার যে বাড়িতে যে পেটটা রয়েছে, পোষ্যটা রয়েছে, তার গায়ে আপনি এটা সেন্ড করতে পারেন। আপনি যে গাছগুলো আপনার বাড়িতে রয়েছে হয়তো সেগুলো অকারণে নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলোকে আপনি যখন জল দিচ্ছেন সেই জলের মধ্যে ওই অ্যাঞ্জেল নাম্বারগুলো লিখে আপনি সারা রাত রেখে দিলেন। পরের দিনকে আপনি গাছের মধ্যে ওই জলটা দিন, দেখুন ওদের অরা স্ট্রং হবে। গাছগুলো অনেক, যেমন ফ্রুটস বা ফুল যেমন অনেক বেশি দেবে, তার সাথে সাথে গাছটা আপনার মধ্যে আরো পজিটিভিটি নিয়ে আসবে। অরাকে স্ট্রং করার জন্য যে অ্যাঞ্জেল নাম্বারটা আপনাদেরকে দেব সেটা হচ্ছে 811। এই অ্যাঞ্জেল নাম্বারটা ব্যবহার করুন, 811। এতে আপনি নিজের এবং সবার অরাকে প্রোটেক্ট করতে পারবেন। আপনি যখন বাড়ির বাইরে বেরোচ্ছেন, আপনি এই অ্যাঞ্জেল নাম্বারটা আপনার বাস্তুর মধ্যে, বাড়ির ছবির মধ্যে আপনি সেন্ড করে বেরোন। আপনি কি করবেন, বাড়ির একটা ছবি বাইরে থেকে তুলে নিলেন। এবার আপনি যখন বাড়ি থেকে বেরোচ্ছেন আপনি ওই বাড়ির ছবিটা দেখে নিলেন, নিয়ে ওই অ্যাঞ্জেল নাম্বারটা আপনি এখানে দিয়ে দিলেন। এতে কি হলো, আপনার বাড়ি প্রোটেক্টেড থাকলেও চুরি হওয়া, অকারণে কোনো ক্ষতি হওয়া, সেগুলো হবে না। এইভাবে ব্যবহার করুন। আর প্রত্যেক দিন আমি কিন্তু শনি এবং রবিবার আবার কিন্তু আমি হিলিং সেশন স্টার্ট করেছি, সেটা আপনাদের রিকোয়েস্টেই আমি ফ্রিতে হিলিং করছি। তো আপনারা এই শনিবার এবং রবিবার দিনকে আপনারা 5:30টার মধ্যে জয়েন করে যাবেন। আমি আপনাদের ডিটেলস নেব, নাম এবং প্রবলেম নিয়ে আমি হিলিং স্টার্ট করব। 5:30টা থেকে স্টার্ট করব। তো একবার কিন্তু হিলিং সেশন স্টার্ট হয়ে যাওয়ার পর কিন্তু আর হিলিং করা সম্ভব নয়। তাই আপনারা চেষ্টা করবেন 5:30টার মধ্যে কিন্তু জয়েন করে যেতে। তো আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।